এলেম পূর্ণ হয়। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমামুল জারহ ওয়া তা'দীল ছিলেন। তিনি বলছেন এলেম পূর্ণ হয় পাঁচটি জিনিস অর্জন হলে। এক নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। দুই নাম্বার হলো আল ফাহমু, বিষয়টা ভালোভাবে বুঝা, আসলে আমি বুঝলাম কিনা। উনি বলছে সরেও, আমনে কোন সরে কি বুঝছেন, উনি বলছে ভুলবেন, আমনে কোন হাঁটবেন, মানে বুঝে নাই ঠিক মতো বুঝা, এটা ইলমের অংশ। তিন নাম্বার হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা, আত্মস্থ করা, হৃদয়ে বসানো। চার নাম্বার হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত, নয়তো সেটা ইলম হয় না। ইলম হয় না এমনি অনেক কিছু অনেকে জানে, এটা মালুমাত, কিছু বিষয়ের জানা আছে তার। মনে করেন গত 10 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে নাই, আপনি এই নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সে বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলবে? হ্যাঁ, তাহলে এটা হেও জানে, এটা তো সেও জানে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু এটা ইলম না। এটা কি না? এটা মালুমাত, এ কিছু বিষয় জানে। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে বলো তো সুদ খাওয়া কি, তো সে বলবে কি মুস্তাহাব। না না, ওই কি বলবে মনে হয়? হারামি বলবে, হারামি বলবে। তাহলে সে এটা জানে, কিন্তু তার এটা ইলম না, তার এটা মালুমাত, মানে অর্জিত কিছু বিষয় জানে সে, এটা ইলম হয় না। ইলম তখনই ইলম হবে যখন তা আমলে পরিণত হবে।